টিকিট বাতিলে আর ফেরত মিলবে না অর্থ। এবার কড়া নিয়ম আনতে চলেছে রেল। একই সঙ্গে রেল নেটওয়ার্কের আধুনিকরণ এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নের উদ্যোগ হিসেবে শীঘ্রই প্রায় 5টি গুরুত্বপূর্ণ সংস্কারের ঘোষণা করা হবে বলেও জানিয়েছে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। এই সংস্কারের অন্যতম পদক্ষেপ হিসেবে জানানো হয়েছে, ট্রেন ছাড়ার 8 ঘন্টারও কম সময় আগে যদি কোনো নিশ্চিত টিকিট বাতিল করা হয়, তবে সেই টিকিটের জন্য আর কোনো অর্থ ফেরত পাওয়া যাবে না। এই পদক্ষেপের জেরে টিকিট বাতিলের নিয়ম আরও কঠিন করা, সংরক্ষণ বা রিজার্ভেশন ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করা এবং শেষ মুহূর্তে টিকিট বাতিলের প্রবণতা কমানো সম্ভব হবে আশা রেল মন্ত্রকের। পাশাপাশি দূরপাল্লার বিভিন্ন ট্রেনে চার্ট তৈরির সময়সীমায় বড় বদল আনতে চলেছে রেল। আগে ট্রেন ছাড়ার মাত্র 4 ঘন্টা আগে চার্ট তৈরি হতো, কিন্তু এখন তা বাড়িয়ে 9 থেকে 18 ঘন্টা আগে করা হবে। ফলে যাত্রীদের টিকিট কনফার্ম না হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য বেশি সময় পাওয়া যাবে। এই টিকিট বাতিলের ক্ষেত্রে আর আলাদা করে টিকিট ডিপোজিট ফাইল করার প্রয়োজন থাকবে না। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা হচ্ছে, যার ফলে রিফান্ডের টাকা সরাসরি যাত্রীর ব্যাংক অ্যাকাউন্টেই চলে যাবে। এছাড়া এখন যাত্রীরা যে কোনো স্টেশন কাউন্টার থেকেই টিকিট বাতিল করতে পারবেন। ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে কনফার্ম টিকিট বাতিল করলে বেশি রিফান্ড মিলবে। এক্ষেত্রে ন্যূনতম চার্জ কাটা হবে। 72 থেকে 24 ঘন্টার মধ্যে বাতিল করলে ভাড়ার 25%, 24 থেকে 8 ঘন্টার মধ্যে বাতিল করলে ভাড়ার 50% ভাড়া কাটা হবে। তবে 8 ঘন্টারও কম সময় আগে বাতিল করলে কোনো ফেরত পাওয়া যাবে না। অন্যদিকে আবার যাত্রীরা ট্রেন ছাড়া 30 মিনিট আগে পর্যন্ত তাদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক।